এবার একটি তিস্তা নিয়ে অনেক আলোচনা আছে দেশে বিদেশে। আজকে প্রধানমন্ত্রী সংসদেও বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য কিছু উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের পানির প্রবাহ নিশ্চিতে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আসে সেই পানি আমরা ধরে রাখব, যাতে শুষ্ক মৌসুমে কৃষক সহ সবার কাছে সেই পানি সরবরাহ করা যায়। সে সময় জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেখেন, আমি প্রথমে শরীফ ভাইয়ের একটা কথা বলি যে আসলে দেশ চালাবে রাজনীতিবিদ, গণতান্ত্রিক বিশ্বে এটাই বলা হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতি গঠনের কখনো চেষ্টা করি নাই। আপনি এখন পাকিস্তানের সাথে হকি খেলা দেন, বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন। ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম অভাগা জাতি কমই আছে। আগে দেখেন, আমরা স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত পড়তাম যে দুর্নীতিবাজ, তাকে এড়িয়ে চলতাম, তাকে মন থেকে ঘৃণা করতাম। এখন টাকাওয়ালা হচ্ছে দেশ চালায়। আমরা আদর্শলিপি পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। অর্থাৎ আমরা এরপরে আপনি দেখেন, ইউনূস সাহেব 11টা সংস্কার কমিশন করেছে। বিজ্ঞানের যুগে আপনার শিক্ষা কমিশন করে নাই। আমাদের দেশে আমি লিখেছিও 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি প্রাপ্ত একটা লোক কখনো তার যে শিক্ষা এই চিন্তার থেকে বেরোয় না। যেমন আমি ইংরেজি পত্রিকায় বরাবর কাজ করি, দেখা গেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসে জার্নালিজমে, মাস্টাররা যা পড়ায় দেয় ওর থেকে বেরোতে পারে না। 1 বছর ওই চিন্তার থেকে ছুটাইতে সময় লাগে। হ্যাঁ, তো সুতরাং এরাও তাই। এই 12 প্রকার শিক্ষা, 12 প্রকার, যার ফলে কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না। আর জাতি আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে, মনোজগতের এমন পরিবর্তন ঘটে গেছে, আমরা প্রত্যেকেই যারা আছি এখানে 3 জন বসে আছি, সুযোগের অভাবে আমরা চল না। সুযোগ পাইলেই আমরা চুরি করব। না, এটি সবার ক্ষেত্রে না। এই তো আমি 3 জনের কথাই বললাম। আমি বলছি যে আমরা মনোজগৎটা এমন হয়ে গেছে যে মনোজগৎটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমরা জাতি গঠন করতে পারি নাই। এই জন্য আমরা জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এখন ধরেন ভারত আমাদের চাইতে কিন্তু বাড়তি। আপনি দেখেন, শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা অতিথি বানিয়েছে, আমরা কাউকে এভাবে অতিথি বানাতে পারবো না। আর আমাদের রাজনীতি, সে রাজনীতির কম্পোজিশন, যেটা শরীফ ভাই বললো, দলগুলোর দ্বিমত, একটা দক্ষিণপন্থী, একটা মধ্যপন্থী, আর একটা বামপন্থী, এরা রাজনীতি আলাদা। এক হবে কী করে বলেন? এক হওয়ার তো সুযোগ নাই, সুযোগ কম। তো এই জন্য আমি বলছি যে হ্যাঁ, জাতীয় ইস্যুগুলোতে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো অন্তত এক সুরে কথা বলা উচিত। এখন ধরেন ভারতের সাথে যে টানাপোড়েনটা চলছে, এটা তো আপনার শেখ হাসিনা একটা উপলক্ষ। আমি তো বললামই, শেখ হাসিনাকেও টুলস হিসেবে ভারত ব্যবহার করেছে আমার ধারণা। ওই এনডিটিভি সাক্ষাৎকার ওনার নিজের মনের কথা না। হ্যাঁ, কারণ উনি নিজেই ভালো বোঝে উনি ভীত এবং উনি আসবে না, এই রিস্ক নিয়ে আসবে না। নিরাপদ না হলে তার আত্মীয়রা একদম নিরাপদ ভূমি বাংলাদেশ না বানায় দিলে সম্ভব না। এই জন্যই হয়তো ওই রাজশাহী বিভাগ দখল করতে চায়, আমাদের ফেনী আলাদা করতে চায়, আলাদা করে আলাদা 2টা হিন্দু ভূমি বানাইতে চায়। এগুলো করতে বলতেছে তো তারা। এবং নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীও নিজেও বলছে যে, অর্থাৎ তারা তো ইতিমধ্যে আপনার 4টা জায়গা দখল করে তো তাদের বলছে, লেন্দুপদর্জি বানাইছে না। শেখ হাসিনাকে তো লেন্দুপদর্জি প্রায় বানায় ফেলছিল। সে সবগুলো 30টা 40টা চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে, সব ভারতের অনুকূলে। কিন্তু শেষে সে বিগড়ে গেছে, কেন যেন বাটে বলা মেলে নাই। তারপরে তাকে সে পতন ঘটে গেছে। সুতরাং আমি বলবো এখন যে দেশের যেভাবে তারা ফাঁদ পেতেছে ভারত, এও হতে পারে যে আমাদের দেশটা হয়তো টুকরা করে দেওয়ার প্ল্যান করছে, অথবা লেন্দুপদর্জির মতো কাউকে বানাতে চায়। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। মালদ্বীপের মতো ছোট দেশ থেকেও তাদেরকে হাত গুটায় আসতে হয়েছে। অর্থাৎ বিশ্বায়নের যুগে কোনো দেশ একা না, কোনো দেশ এতিম না,
কোনো দেশ দুর্বল না, এটা মাথায় রাখতে চিন্তা করতে হবে। আপনি দেখেন আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া গেলেন, কারণ আমেরিকার সাথে আপনার বাণিজ্য চুক্তি করছে, কিছু শর্ত টর্ত আছে, সেটাকে অ্যাভয়েড করে। তার সাথে আবার চীনের সম্পর্ক ভালো না, হ্যাঁ, এই জন্য থার্ড কান্ট্রি হিসেবে আপনার মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া কীভাবে রিসিপশন দিছে আমাদের বাংলা গান দিয়ে, হ্যাঁ, ওখান থেকে চীনে গেছে, চীনে যাওয়ার সাথে সাথে আপনার ভিসা খুলসা হয়ে গেছে। আগে করলেন না কেন? দি হিন্দু রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা আমার কাছে ধরা আছে। তারা বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের উন্নয়ন করা উচিত, কারণ যেসব হিস্সা, যেসব দাবি দেওয়া তাদের আছে, অন্তর্বর্তীকালীন সরকারে ভিসা বন্ধ, আপনার গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলোর কথা বলছে, সবই বলছে যে এগুলো, এই যে পুশিন, এগুলো খেলা না করে, যেহেতু ভারতের সাথে আমাদের প্রোটোকল স্বাক্ষর করা আছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, এছাড়া আরও এরকম বহু জায়গায় কিন্তু এই ব্যাপারে নিয়মকানুন আছে, আইন আছে। সেটা মেনে যদি বাংলাদেশের কেউ যদি অনুপ্রবেশকারী ভারতে হয়ে থাকে, তার তো আইন সিস্টেম আছে, এটা তো তারা প্রোটোকল স্বাক্ষর করে করাই আছে, সেই বিধান অনুযায়ী দিক না। আমরা তো শুভেন্দু অধিকারীকেও অ্যাকসেপ্ট করতে রাজি। আমি দেখলাম যে ভালো ভালো বাংলা বলতেছে, সে তো বাংলাভাষী বলতে পারি, ধর্মে হিন্দু আছে, কিন্তু সে তো তার মা তো বরিশালে আগলজোরে বাড়ি, তার মা বাবা ভারতে গেছে, তার মা বাবা তার মায়ের সন্তান না সে, হ্যাঁ। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই টানাপোড়েন করে লাভ নাই, বিশ্বে কোনো দেশ ছোট না। আমরা এখন বিপদে পড়েছি, ধরেন এখন ভূ রাজনীতির ফাঁদে পড়বো, আমি ফাঁদেই বলবো, ফাঁদে পড়েছি এখন। এখানে এই চীন, হ্যাঁ, চীন আমাদের, ধরেন চীন দাওয়াত দিছে, আমরা ইয়ে করতে গেছি, চীন তিস্তা মহাপরিকল্পনা করবে, এটা করতে হবে, আমাদের বিকল্প কি? আপনার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, সেই প্রজেক্ট করার পরে ভারত, আমরা তো এক ফোঁটা পানি পাবো না, তা আমরা কি এখানে জনপ্রাণী শূন্য হব? অথচ আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ তো কেউ রোধ করতে পারে না, কিন্তু ভারত করতেছে। নেপালের ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি দেখেন ভারত বর্ডারে আপনার 300 কিলোমিটার 200 কিলোমিটার থেকে গরু আসে, বাংলাদেশের সীমানার কাছে আসলেই কয় গরু চোর বাঙালি, গুলি কর। কেন? পাকিস্তানের সাথে বর্ডার আছে না, একটা গুলি করছে কেউ? পারেনি, কারণ দুজনের বোমা আছে, এই ডরে করতেছে না। সুতরাং আমাদের হয়তো বোমা নাই, কিন্তু আমাদের বোমা পার্টির সাথে খাতির রাখতে হবে বাঁচতে হলে, চ্যালেঞ্জ তো করতে হবে। বোমা পার্টি মানে চীন? হ্যাঁ, অবশ্যই। চীন যদি ওই উত্তর কোরিয়ারে কয়, হ্যাঁ, রাশিয়া যদি উত্তর কোরিয়াকে একটা বোম ফাটা, ও তো বোম নিয়ে বসে আছে, গরিব যতই হোক দিবে, আমেরিকায় ফাটায় দিব, জানেন না? ও কিনতে ভয় পায় খুব, আমেরিকা ভয় পায়, এত সহজ না। আমরা যতই আমার কথা হচ্ছে এর বিকল্প কি? আমার বিকল্প আছে, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ দেওয়া ছাড়া আমার বিকল্প কি? এখন ধরেন যেটা বলছে যে আপনার চীন থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম পর্যন্ত আপনার অর্থনৈতিক করিডোরের কথা, এই ব্যাপার আলোচনায় আছে। এটা সরকার চিন্তা করতেছে। যদি দেখা যায় যে, আমি তো একদিকে মনে করি যদি এরা চীনকেও বিশ্বাস করা মুশকিল, আবার ট্রাফে ফেলায় যায় কি না সন্দেহ তো। সুতরাং এটা বিবেচনা, যদি সৎ উদ্দেশ্যে ব্যবসার জন্য হয়, আমার তো ফেরির যে আছে, ভারত যেহেতু থ্রেট করে, আমার তো ওটা চিকেন নেক না, আমার তো সমুদ্র পথ আছে, হ্যাঁ। তারপর যদি এটা যদি আসে, করিডোর আসে, তাহলে তো ভারত থেকে না আসতে পারবে না, বরং আমরা ওদের ভারত ভেঙে টুকরা টুকরো করে দিতে পারবো, হ্যাঁ। তো এই জন্য আমি বলছি যে ভারতের সাথে আমাদের দরকার, ভারতকেও আমাদের দরকার। একসময় ভারত ধরেন পাকিস্তানকে দুর্বল করার জন্য 2 ভাগে ভাগ করছে, সেখানে আপনার জিন্না আমাদেরকে এক পাশে ঠেলে তার অংশ সে বুঝে নিয়ে গেছে, হ্যাঁ। আমাদের সিরাজউদ্দৌলা আছে না, বলছে না যে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি ছিল না, হ্যাঁ। তো বাংলা বিহার উড়িষ্যা কোথায়? আমরা তো পূর্ব পাকিস্তানের অল্প দূর। তো নতুন করে ভাগ করেন, তাহলে ঠিক আছে, নতুন করে ভাগ করেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব। এটা তো আমি মনে করবো, আমরা তো সেই ছোটবেলায় যে নাটক দেখছি, নাটকেই তো সিনেমা দেখছি, সিরাজউদ্দৌলা নাটকের একটি ডায়লগ আছে, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি নবাব সিরাজউদ্দৌলা। একটি বিখ্যাত। এই জন্য আমি বলছি যে ভারত আমাদের 3 ভাগ আছে,
বাণিজ্য আমাদের দেশের কাছাকাছি 3 ভাগ ঘুরে আছে, আর একটা পাশ হলো সমুদ্র। এখন এই সমুদ্রের উপরে কিন্তু মানুষের তির্যক আছে। ধরেন দক্ষিণ এশিয়া দিয়ে শুরু করে সব জায়গায় সারা বিশ্বে 80টা সেনাঘাঁটি আছে আমেরিকার। এখানে নজর থাকতে পারে বাংলাদেশে। সুতরাং আমার কথা হলো, ভারত আমাদের প্রতিবেশী, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, হ্যাঁ তার ইন্টারেস্টে করছে। পাকিস্তান 2 ভাগ করার জন্য করছে, ভাগ করে এখন আবার বাংলাদেশ ভাগ করতে চায়, বাংলাদেশ কিনে নিতে চায় একখান, জানেন তো, ভারত কার্ডার কিনে নিতে যে চায়। এগুলি আলোচনা আমরা শুনছি, হ্যাঁ শুনছে। এই জন্য আমি বলছি সোশ্যাল যে মিডিয়ায় আমাদের তো দেখছি। কিছু করার নাই। তবে আমার ধারণা যে বিশ্বায়নের যুগে কেউ এতিম না, সুতরাং আমাদের সুসম্পর্ক করতে হবে, জি। বা অন্য শক্তির সাথে সুসম্পর্ক করতে সবার হবে। সঙ্গেই হ্যাঁ সবার সঙ্গে সুসম্পর্ক, আমরা সুসম্পর্ক রাখতে চাই সমতার ভিত্তিতে।